কঠোর নিরাপত্তা আর নজিরবিহীন সতর্কতায় প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত পুরো রুটকে মুড়ে দেওয়া হয়েছে ৬ স্তরের নিরাপত্তা চাদরে। ডিএমপি কমিশনারের নির্দেশে বিমানবন্দর ৩০০ ফিট এবং এভারকেয়ার হাসপাতাল এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। টানা ১২ ঘণ্টা ছায়ার মতো তার চারপাশ ঘিরে থাকবে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির চৌকস সদস্যরা। সম্ভাব্য স্নাইপার অ্যাটাক ঠেকাতে ৭ বার পরিবর্তন করা হয়েছে সংবর্ধনাস্থলের মূল মঞ্চের অবস্থান। সড়ক থেকে ১৫ ফুট উঁচু এই মঞ্চের ডায়াস ঘিরে দেওয়া হয়েছে বুলেট প্রুফ কাচ দিয়ে। এমনকি গ্রেনেড হামলার আশঙ্কা মাথায় রেখে দর্শকদের বসার জায়গা করা হয়েছে নিরাপদ দূরত্বে। জানা যায়, ডিবির অন্তত ১৫০ থেকে ২০০ সাদা পোশাকের সদস্য সার্বক্ষণিক তারেক রহমানের কনভয়ের সাথে থাকবেন। বিমানবন্দরের ইয়েলো জোন থেকে শুরু করে ৩০০ ফিট পর্যন্ত প্রতিটি রুট আধুনিক প্রযুক্তির মাধ্যমে মনিটর করা হচ্ছে। শুধু তাই নয়, সিএসএফ এবং সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের পাশাপাশি উঁচু ভবনগুলোর ছাদে অবস্থান নিয়েছেন বিশেষ স্নাইপার টিম। নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট ফ্লাইটের ২ জন ক্রুকেও প্রত্যাহার করা হয়েছে। তাছাড়া বিমানবন্দরের রেড জোনে শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে ১০,০০০-এরও বেশি দলীয় স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। সরকারিভাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা না করা হলেও অনানুষ্ঠানিকভাবে তাকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রোটোকল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।